আজকে আমাদের মাটির ব্যাংক ভাঙা হবে। দেখা যাক মাটির ব্যাংকে কয় টাকা জমেছে। দীর্ঘদিনের সঞ্চয়, এটা আমাদের বাংলাদেশ ব্যাংক বলতে পারেন। এখানে আস্তে 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 আমরা টাকা জমিয়েছি। আজকে এটা ভাঙবো, দেখি কি আছে আমাদের ভাগ্যে। দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। মাটির ব্যাংক ভাঙার জন্য দাঁড়ালো চক্র হাতে নিলাম। ব্যাংকটি ভাঙছি একটু একটু করে, দেখা যাক ভিতরে কি আছে। ভাঙা হচ্ছে। প্লাস্টিক অনেক শক্ত, সাবধানে কাটতে হবে যেন হাত কেটে না যায়। চাকুটি অনেক ধারালো। নিচ থেকে উপর দিকে কাটতে হবে। টাকা মাটিতে ঢালা হবে এখন। আমার ছেলে একটু একটু করে টাকাগুলো বের করছে ব্যাংকের ভিতর থেকে। সে অনেক খুশিতে উঠল যাকে বলে। তার দীর্ঘদিনের জমানো টাকা আজকে বের করা হচ্ছে। তার খুশি আর ধরে না। দেখা যাক কয় টাকা হয়। সে ঝাঁকি দিয়ে আস্তে আস্তে টাকাগুলো বের করছে। আসলে কষ্টের টাকা আস্তে আস্তে জমানোর পর তা বের করে বন্যা কিংবা ওই টাকা দিয়ে কিছু একটা করার মধ্যে যে আত্মতৃপ্তি, সেটাই বড় কথা। কয় টাকা হলো কিংবা কয় টাকা কিভাবে জমালাম সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো এই টাকাটা যখন আমরা একসাথে করে গুনবো, কিছু একটা কিনবো, স্মৃতি হিসেবে থাকবে, সেটাই হলো বড় কথা। সবচেয়ে বড় কথা হলো এতে করে জমানোর অভ্যাস, টাকা জমানোর অভ্যাস, সঞ্চয়ের অভ্যাস, এটা বাচ্চাদের মধ্যে ছোটবেলা থেকে গ্রো করা উচিত। এই দিক বিবেচনায় আমি আমার ছেলেকে প্রায় টাকা জমানোতে উৎসাহিত করতাম। সে প্রায় সময় তাকে খাবার টাকা দিলে সেই টাকা দিয়ে কিছু না খেয়ে ব্যাংকে জমাতো। আজকে তারই সেই জমানো টাকাগুলোই আমরা ব্যাংক ভেঙে বের করছি। অবশেষে সানামার আমি টাকাগুলো গোনার কাজ শেষ করলাম। সানাম অনেক যত্ন সহকারে টাকাগুলো গুনলো। কত টাকা হয়েছে তা বলতে গেলে প্রায় 28,000 টাকার মতো হয়েছে।
আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য।